ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা সিটিতে নিজ বাসস্থানে ফিরে এসেছেন ৫ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এখন আবার নতুন করে নিজেদের সংসার, সমাজকে গড়ে তুলবেন তারা। আসবে তাদের শাসনকর্তাও। আর এখানেই আসছে প্রশ্ন, গত ২ বছরে আইডিএফের বিরুদ্ধে যারা সশস্ত্র করল, সেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে উপেক্ষা করে যদি এই শান্তি চুক্তি কার্যকর করার চেষ্টা করা হয়, তাহলে তা কতটা ফলপ্রসূ হবে? ট্রাম্পের ২০ দফা শান্তি চুক্তিতেও এ বিষয়ে রয়ে গেছে ধোঁয়াশা। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা শান্তি চুক্তিতে জিম্মি মুক্তি ও পুনর্গঠন পরিকল্পনা থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শাসন ব্যবস্থা নিয়ে রয়ে গেছে অস্পষ্টতা। চুক্তিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে না রেখেই ২ স্তর বিশিষ্ট প্রশাসনিক প্রস্তাব দেওয়া হয়েছে, যা স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর কাছে সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। কিন্তু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও এর সহযোগী দলগুলো বলছে, এই উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ফিলিস্তিনিদের নিজেদের বিষয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আবার অন্যদিকে গাজার প্রধান শহর থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেওয়া হলেও উপত্যকার অর্ধেক অঞ্চল তাদের নিয়ন্ত্রণেই থাকছে। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার বলেছে, তারা বাহিনীকে তাদের নতুন অবস্থানে সাজাচ্ছে। তবে মন খারাপের বিষয় হচ্ছে, ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বিভাগের বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা জুড়ে আইডিএফের অব্যাহত রয়েছে। গতকাল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা গাজা নগরীর রাস্তা থেকে ৬৩টি উদ্ধার করেছে। এমন বাস্তবতায় প্রশ্ন থেকেই যায়, যে চুক্তির উপর ভিত্তি করে এই যুদ্ধবিরতি, সেই চুক্তি গাজায় কতটা ভূমিকা রাখতে পারবে? বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে বাদ দিয়ে তৈরি কোনো চুক্তি স্থায়ী শান্তি আনতে পারবে না। কারণ গাজার অর্থনৈতিক ও সামরিক সিদ্ধান্ত এখন যাচ্ছে বোর্ড অব পিসের কাছে, যার সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে ট্রাম্প ও টনি ব্লেয়ারের হাতে। ফলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এমন কাঠামো মেনে নেবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না। আন্তর্জাতিক মানবাধিকার আইনে দখলদার শক্তির বিরুদ্ধে প্রতিরোধের অধিকার স্বীকৃত। তবু পশ্চিমা শক্তিগুলোর দাবি, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার শর্ত হিসেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে আগে অস্ত্র ত্যাগ করতে হবে। কিন্তু গাজা বিষয়ক গবেষক আজমি কেশাওয়ারির মতে, নিরস্ত্রীকরণ মানে গাজার আত্মসমর্পণ। দীর্ঘ ২ বছর পর এই উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর মুখে কিছুটা হাসি ফুটলেও গোটা বিশ্বের দৃষ্টি এখন এক জায়গায়। এই শান্তি চুক্তি কতটা স্থায়ী হবে আর পরিবর্তিত শাসন ব্যবস্থা কতটা জনবান্ধব হবে?